ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড। এবার নিউ মার্কেট এলাকার ফ্রি স্কুল স্ট্রিটে অবস্থিত শিখা ইন নামের একটি আবাসিক হোটেলে ভয়াবহ আগুন লাগে। এতে অন্তত 9 জন নিহত এবং 6 জন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত 1:45টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। ওই সময় হোটেলের অধিকাংশ অতিথি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। ভারতের প্রভাবশালী সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানায়, এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত 9 জনের সবাই বাংলাদেশি নাগরিক। তারা মূলত চিকিৎসা করানোর উদ্দেশ্যে কলকাতায় গিয়েছিলেন। নিউ মার্কেট এলাকার এই আবাসিক হোটেলগুলোতে সাধারণত বাংলাদেশি পর্যটকদেরই আনাগোনা বেশি থাকে। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। খবর পেয়ে কলকাতা পুলিশ ও দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। রাত 3টার দিকে আমি যখন পেয়েছি, তখন পায়ে দেখলাম যে চিল্লাচিল্লি করছে এইখানে। আমরা এই মুড়াতে ছিলাম। তারপর আমি বাইরে বাড়াইনি, আমি বাথরুম গেলাম। বাথরুম থেকে আসে আমার ছেলে উঠে বাথরুম থেকে দাঁড় হয়। ছেলে তখন নিচে গেল। আমি তো ছেলেকে নিষেধ করছি, বাবা তুমি নিচে যাই, নিচে যাওয়ার দরকার নেই, তুমি গলিতে যা দেখা পান তাই ঠিক আছে। যে ছেলে দরজা খুলে বাড়াবাড়ি তার ধুমায় অন্ধকার। লোকেদের হয়েছে আমরা বুঝতে পারি। পরে গেট খুলে দেখি অনেক ধোঁয়া বের হচ্ছে। তো পরে দেখি ফায়ার সার্ভিস ডিফেন্স যারা ছিল তারা আসলে আমাদের কাছে বলতেছে আপনারা তাড়াতাড়ি বের হন আমাদের সঙ্গে, এখানে দেরি করা যাবে না। তো অনেক ধোঁয়া ছিল। তো তারপর তারা তড়িঘড়ি করে আমাদেরকে নিচে তো এরপর আমরা আর তেমন কিছু বলতে পারি না। আমরা যতটুকু শুনেছি 9 জন বাংলাদেশি মারা গিয়েছে। অগ্নিকাণ্ডে 6 জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। অগ্নিকাণ্ডের পর হোটেলের বিভিন্ন কক্ষে ঘন ধোঁয়া ছড়িয়ে পড়ে। হাসপাতাল সূত্রের বরাতে জানা গেছে, মৃতদের শরীরে পোড়া বা ঝলসে যাওয়ার চিহ্ন তেমন নেই। চিকিৎসকদের প্রাথমিক ধারণা, ধোঁয়ায় শ্বাসরোধ হয়েই অধিকাংশের মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। প্রাথমিক তদন্তে শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনার সুনির্দিষ্ট কারণ ও হতাহতদের পরিচয় নিশ্চিত করতে উচ্চ পর্যায়ের তদন্ত চলছে। বুধবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন কলকাতা ফায়ার সার্ভিসের ডিজি অনুজ শর্মা। দমকল ও পুলিশ কর্মকর্তারা হোটেলের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা ও আগুন ছড়িয়ে পড়ার কারণ খতিয়ে দেখছেন।